ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিজ্ঞান যোগের সর্বশেষ শ্লোক 30 নম্বর শ্লোকটি শুনব। সাধিভূতাধিদৈবং মাং সাধিযজ্ঞং চ ये विदुः প্রয়াণকালেऽপি চ মাং তে বিদুর্যুক্তচেতসঃ। অনুবাদ: যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব ও অধিযোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা আমাতে আসক্ত চিত্ত, এমনকি প্রয়াণকালেও তারা আমাকে জানতে পারেন। তাৎপর্য: এই অধ্যায় 7 বিজ্ঞান যোগে ভগবান নিজের সম্বন্ধে অর্থাৎ পরম সত্যের সম্বন্ধে বললেন। এখন এই সর্বশেষ শ্লোকে ভগবান কৃষ্ণ বলবেন, কে সেই ব্যক্তি যে মৃত্যুর সময়ে আমাকে মনে রাখতে পারে এবং আমাকে স্মরণ করতে পারবে। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করেন, তিনি সব সময় ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন। তিনি বুঝতে পারেন এবং উপলব্ধিও করতে পারেন যে ভগবান কিভাবে সমস্ত জড় জগতের নিয়ন্তা। এমনকি তিনি এও বুঝতে পারেন যে ভগবান সমস্ত দেবদেবীদেরও নিয়ন্তা। এভাবেই অপ্রাকৃত ভগবানের সান্নিধ্য লাভ করার ফলেই ধীরে ধীরে মানুষের ভগবানের উপর বিশ্বাস দৃঢ় হয়। তার ফলে মৃত্যুর সময়েও এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি শ্রীকৃষ্ণকে ভোলেন না। কাজেই তিনি ভগবানের কৃপা লাভ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ধাম গোলক বৃন্দাবনে উন্নীত হন। এই সম্পূর্ণ সপ্তম অধ্যায়ে আমরা জানতে পেরেছি কিভাবে পূর্ণ কৃষ্ণ ভাবনা লাভ করা যায়। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির সান্নিধ্যের ফলেই কৃষ্ণ ভাবনার শুরু হয়। আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভক্তের দ্বারা অনুপ্রাণিত হয়েই এই পথে এসেছি। এই ধরনের সঙ্গ পারমার্থিক এবং তা লাভ করার ফলে সরাসরিভাবে ভগবানের সঙ্গে সংযোগ হয় এবং তখন তাঁর কৃপার ফলে জানতে পারা যায় যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। সেই সঙ্গে এটিও জানা যায় যে জীব স্বরূপত কৃষ্ণ দাস এবং কিভাবে জীব শ্রীকৃষ্ণকে ভুলে যায় এবং জাগতিক কর্মের বন্ধনে কিভাবে আবদ্ধ হয়ে পড়ে। সৎসঙ্গের প্রভাবে কৃষ্ণ ভাবনায় ক্রমান্বয়ে উন্নতি সাধন করার ফলে জীব হৃদয়ঙ্গম করতে পারে যে কৃষ্ণকে ভুলে যাবার ফলেই সে জড় প্রকৃতির অনুশাসনে আবদ্ধ হয়ে পড়েছে। সে আরও বুঝতে পারে যে এই মনুষ্য জন্ম লাভ করার ফলে সে কৃষ্ণ ভাবনাকে বিকশিত করে তোলবার জন্য এক মহৎ সুযোগ লাভ করেছে এবং ভগবানের অহৈতুকী কৃপা লাভ করবার এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করা উচিত। এই অধ্যায়ে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, ব্রহ্মজ্ঞান, পরমাত্মার জ্ঞান, জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির হাত থেকে মুক্ত হবার উপায় এবং ভগবানের আরাধনা। তবে যিনি যথার্থ কৃষ্ণ ভাবনামৃত লাভ করেছেন, তিনি অন্য কোনো পদ্ধতিকেই কোনো রকম গুরুত্ব দেন না। তিনি কেবল কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে সর্বদাই ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং এভাবেই তিনি শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে তার স্বরূপে অধিষ্ঠিত হন। সেই অবস্থায় তিনি শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের
লীলা শ্রবণ ও কীর্তন করে মহানন্দ অনুভব করেন। তিনি নিশ্চিতভাবে জানেন যে এভাবেই তার সমস্ত উদ্দেশ্য সাধিত হবে, তার কোনো চিন্তা থাকে না। এই সুদৃঢ় বিশ্বাসকে বলা হয় দৃঢ়ব্রত, এবং এটি ভক্তিযোগ বা অপ্রাকৃত ভগবৎ সেবার প্রারম্ভ। সমস্ত শাস্ত্রাদিতে এই কথা স্বীকৃত হয়েছে। ভগবদ্গীতার এই সপ্তম অধ্যায়ের সারমর্ম হচ্ছে এই সুদৃঢ় বিশ্বাস, যা আমাদের অবশ্যই থাকতে হবে। আজ এই পর্যন্ত। ইতি পরম তত্ত্বের সম্বন্ধে বিশেষ জ্ঞান বিষয়ক বিজ্ঞান যোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।